পার্কে সুনসান নীরবতা, এমন সময় খুব একটা ভিড় থাকে না। ভালো লাগছে পরিবেশটা, হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে প্রকৃতিতে। ওরা একটা বেঞ্চ দেখে বসে পড়ল। লোকটি বলল, আমার নাম সোহেল চৌধুরী। বেশ ভালোই ছিলাম স্ত্রী সন্তানদেরকে নিয়ে, কিন্তু একটা ভুল আমার জীবনটাকে একেবারে তছনছ করে ফেলেছিল। তখন আমি থাকি নাখালপাড়ায়। একটা ছোটোখাটো ব্যবসা ছিল। সেই ব্যবসাটা ছিল বইয়ের দোকান, অর্থাৎ লাইব্রেরি। ভালোই চলছিল দিনকাল। তো একদিন ওই যে বললাম, একটা লোক আমার কাছে লিফট চেয়েছিল, তাকে আমি দেইনি। সেই লোকটা মারা গিয়েছিল। এই কাজটা করাতে আমার জীবনে ধ্বংস নেমে এসেছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম সুস্থ জীবনে ফিরে আসতে, কিন্তু পারিনি। লোকটি মারা যাবার পরে আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন পরে। তারপর অনেক দিন হাসপাতালে ছিলাম। এমন অবস্থা হয়েছিল আমার চিকিৎসা করাতে যে যা কিছু সম্বল ছিল, টাকা পয়সা, সব ধীরে ধীরে শেষ হতে লাগলো। আমি এবং আমার পরিবার নিঃস্ব হয়ে গিয়েছিলাম। তারপর একদিন এমন সময় একটা চাওয়ালা এলো, বলল, আপনারা চা খাবেন? লোকটি বলল, আমি তো চা খাই না, আপনি খান। আবেদ আলীর খুব চা খেতে ইচ্ছে করছে, কারণ সে রীতিমতো চা খোর বলা চলে। সে এক কাপ চা নিল আর একটা সিগারেট ধরিয়ে চুমুকে চুমুকে চা খেতে লাগলো। সোহেল চৌধুরী বলল, আমিও এভাবে একসময় চা খেতাম, কিন্তু এখন ইচ্ছে করলেও খেতে পারি না, কারণ সেই সুযোগ বহু আগে আমি হারিয়ে ফেলেছি। হঠাৎ আবেদ আলীর একটু সন্দেহ হলো। লোকটির কথা বলা স্টাইল একটু অন্যরকম। সে যেন অতীতকে নিয়ে আসছে বারবার, বর্তমানের কথা সে বলছে না। তখন আবেদ আলী বলল, আচ্ছা, আপনি কোথায় আছেন? লোকটি বলল, আমি নেই পৃথিবীতে, মারা গেছি। কি বলছেন? আপনি মারা গেছেন? তাহলে আমার সামনে কে? লোকটি বলল, যেহেতু আমি অতৃপ্ত আত্মা, মাঝে মাঝে আমার রূপ ধারণ করতে পারি। এই বিশেষ ক্ষমতা আমি অর্জন করেছিলাম কোনো একটা গুণের কারণে আমার মৃত্যুর আগে। আবেদ আলী অবাক হয়ে বলল, আপনি মারা গিয়েছেন, তাহলে আমার সামনে কে? লোকটি চুপ করে থাকল, অনেকটা অপরাধী ভঙ্গিতে। এমন সময় সেখানে এলো বাদামওয়ালা। সোহেল চৌধুরীকে দেখে বলল, সোহেল স্যার, আপনি এইখানে? আমি না শুনছি আপনি মইরা গেছেন। তখন আবেদ আলী অবাক হয়ে তাকালো সোহেল চৌধুরীর দিকে। দেখল সেখানে আর কেউ নেই, উনি একা বসে আছেন। বাদামওয়ালা ধপাস করে বসে পড়ল ঘাসে। তার বাদামের টুকরি থেকে কিছু বাদাম পড়ে গেল। আবেদ আলী বলল, তুমি ওই লোকটিকে চিনতে? বাদামওয়ালা বলল, চিনুম না মানে? উনি তো সবসময় এই পার্কে আসতো ঠিক এই সময়ে, আমার কাছ থেকে কত বাদাম কিনা খাইছে, কিন্তু হে তো মইরা গেছে। আবেদ আলী বলল, শোনো, তোমার সাথে আমার কথা আছে। তুমি কি ওনার বাসা চিনো? বাদামওয়ালা বলল, চিনি, আমি একদিন গেছিলাম ওনার বাসায়। উনি আমারে একটা জিনিস দিছিল। একদিন পার্কে বইসা বাদাম খাইতেছিল, বলল, তোকে আমি একটা জিনিস দিব, কিন্তু আমার সাথে বাসায় যেতে হবে। তখন আমি কইছিলাম, ঠিক আছে, আমারে এখনই লইয়া যান। আমি গেছিলাম ওনার বাসায়, আমি চিনি ওনার বাসা। আবেদ আলী বলল, তাহলে আমাকে এখনই নিয়ে চল তার বাসায়। বাদামওয়ালা বলল, ঠিক আছে, চলেন। আমি আমার লেখা ছোট গল্প রূপান্তর পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।